চলে এসেছি বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কোনো খাওয়া দাওয়ার ভিডিও না, কারণ এটা ডেলি ব্লগ, এখানে শুধুমাত্র খাওয়া দাওয়ার ভিডিও হয় না। তো আজকের ভিডিওটা আশা করছি দেখে বুঝতে পারছেন। জয় মা তারা, দেখতে থাকেন। জয় মা তারা। বড় মায়ের নাম নিয়ে রওনা দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে, এবং সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়েদারটা। হাওড়া স্টেশনে, হাওড়া প্ল্যাটফর্মে ঢোকার পরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন চলে এলো, এবং তারপর ট্রেনে উঠে ট্রেনে আমাদের জিনিসপত্র র্যাকে তুলে আমরা নিজেদের সিটে বসি, এবং তারপর ছাড়লো ট্রেন। খুব দারুণ একটা ওয়েদার ছিল সেদিনকার। অল্প বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে রৌদ্রও উঠছে। এইভাবে ট্রেন চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান অবধি, এবং বর্ধমান ক্রস করার পরে আস্তে 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 যখনই দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেনে বাউল গান হচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, তার মানেই বুঝে নিতে হবে এবারে শান্তিনিকেতন ঢুকছে ট্রেন আমাদের। আর এই শান্তিনিকেতনও আমার খুব পছন্দের জায়গা। আমার মতন অনেকেই শান্তিনিকেতনকে পছন্দ করে, সেটাও আমি জানি। আর এইভাবে ট্রেনের থেকে চারিদিকে এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম রামপুরহাট জংশন, এবং রামপুরহাটে নেমে সেখান থেকে স্টেশন প্ল্যাটফর্মটা পার করে আমি স্টেশনের বাইরে বেরোলাম, বেরিয়ে রওনা দিলাম অটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে অটো নিয়ে আমরা চললাম মায়ের মন্দিরের সামনে, যেখানে আমরা হোটেল নেব। তবে এটাও বলে রাখি, আগের থেকে অটো ভাড়া 10 টাকা মাত্র বেড়েছে। আগে 50 টাকা করে ছিল মাথা পিছু, এখন 60 টাকা করে হয়েছে। আর পুরো রিজার্ভ করলে 400 টাকা নেয়। আর গাড়ি চলতে চলতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠের প্রথম গেট। এই গেট আমরা যারা যারা তারা মাকে ভালোবাসি তাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। এই গেট দেখলে যেন মনে হয় যে মায়ের কাছে আমরা চলে এসেছি, আবার মাকে এবার দর্শন করব, পুজো দেব। গাড়ি চলতে চলতে আমরা একদম মায়ের মন্দিরের সামনে চলে আসলাম। আমরা বাঁ দিক নিলাম, ডান দিকের গলিটাই হচ্ছে মায়ের মন্দিরের গলি। আচ্ছা, আমরা যখনই তারাপীঠ আসি তখনই এই হোটেলে উঠি, এবং সেই হোটেলটা হলো SBI ATM। এই গলি দিয়ে সোজা গেলেই SBI ATM কাউন্টার পড়বে, তার ঠিক অপোজিট সাইডেই হচ্ছে হোটেলটি। আপনাদের সবাইকে দেখাবো হোটেলটি, এবং হোটেলের নামটা আপনারা যারা যারা আসতে চাইছেন, এই হোটেল রিভার। আর এটা ছিল হোটেল রিভারের রিসেপশন, এবং সেখান থেকে লিফটে করে আমরা যাই 308 নম্বর, যথা সেকেন্ড ফ্লোর। এবং সেখান থেকে রুমে গেলাম। রুম থেকে এবার আপনাদেরকে দেখাবো ব্যালকনি থেকে, যে এই বাঁদিকে গেলে সারি সারি হোটেল পাবেন আপনারা, প্রচুর হোটেল পাবেন। আর ডান দিকে গেলে সোজা হাঁটলে হচ্ছে মায়ের মন্দির। তো আমরা কি করেছিলাম, আমরা সেখানে লাগেজ ফাগেজ রেখে হোটেলে, সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি। এবং মায়ের মন্দিরের ঠিক একটু আগে মহাপ্রভু নামক একটি হোটেল, সেই হোটেল থেকেই আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আমরা যখনই তারাপীঠ যাই রান্না করেই খাই, এবং সেখানে আমরা জিনিসপত্র কিনে দিই, চাল ডাল যেগুলো সামগ্রী লাগে আমরা কিনে দিই, তারা আমাদের রান্না করে দেয়, সেটা আলাদা জায়গা। কিন্তু যখন যেদিনকার ট্রেন থেকে নামি সেদিনকার তো রান্না করা সম্ভব হয় না, বেলাও হয়ে যায়। তো যদি আমরা খাবার হয় তাহলে আমরা মহাপ্রভু থেকেই দুপুরবেলা লাঞ্চ করি। প্রথমে ভেজ থালি অর্ডার করেছিলাম। দেখুন ভেজের মধ্যে কী কী দিয়েছিল। ভাত আছে, ডাল আছে, পোস্ত আছে, পটল আলুর তরকারি আছে, আর আরও কচু ভাজা দেয়। এটা আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম মায়ের আরতি দর্শন করব বলে, সন্ধ্যা আরতি দর্শন করব বলে। এবং সেখানে যাই, আমরা মায়ের সন্ধ্যা আরতি দর্শন করি। কি ভিড় জমে গেছিলো। আর সেই দিনটা ছিল হচ্ছে শনিবার, তাই আমাদের ঠাকুরমশাই বলে দিয়েছিল ভোর 4টের সময় আসতে। আমাদের লেট হয়েছিল, আমরা 5টার সময় বেরোচ্ছিলাম এরকম অন্ধকারে। আর পুজো দেওয়ার সময় তো মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইল জমা রেখে আমরা পুজো দিয়ে বাইরে এসে এই দৃশ্যটা আপনাদের দেখালাম। পুজো দেওয়ার পর আমরা তারাপীঠ থেকে ট্রেন ধরি, এবং ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও পাওয়ার জন্য এই বাটনটা ক্লিক করে রাখো।